সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস দাবি করেছে যে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। তারা আরেকটা কথা বলছে যে এই হুমকি টুমকি দিয়ে লাভ হবে না। তারা 5 আগস্ট থেকে নিজেদেরকে মৃত মনে করে এবং তারা বোনাস লাইফ লিড করছে। হ্যাঁ, বিধাতা তোমাদের হয়তো হায়াত রেখেছেন, কিন্তু একজন ব্যক্তি, তার দয়াতেও তোমরা বেঁচে আছো, সেটা হলো শেখ হাসিনা। 5 আগস্টের আগে শেখ হাসিনা যদি মনে করতো তোমাদেরকে ক্রস ফায়ারে দিবে, গুম করবে, ডিবি হারুনকে দিয়ে তোমাদের হারায় ফেলবে, এটা শেখ হাসিনার চোখের ইশারার ব্যাপার ছিল, কিন্তু সে সেটা করে নাই। সেটা তোমাদের দয়া দেখিয়েছে। একমাত্র শেখ হাসিনার দয়ায় তোমরা জীবনে বেঁচে আছো। শেখ হাসিনা তখন যদি মনে করতো তোমাদের প্রত্যেককে অন্তত 10 বার হত্যা করতে পারতো, গুম করতে পারতো, ক্রস ফায়ারে দিতে পারতো, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি দয়া দেখিয়েছেন, তার দয়াই তোমরা বেঁচে আছো এখন পর্যন্ত। সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে কি আসলেই গাড়ি চাপা দিয়ে হত্যা করতে হবে? ভাই হাসনাত এবং সার্জিস আব্দুল্লাহ, তোমাদের গাড়ি চাপা দিয়ে জনগণ হত্যা করবে না। গাড়ি চাপা দিয়ে তোমাদের জনগণ হত্যা করবে কেন? এই জনগণ তোমাদের মাথায় উঠিয়েছে, এই জনগণ তোমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল, তাদের প্রত্যাশা ছিল তোমরা তাদের প্রত্যাশা পূরণ করবে বা দেশে একটা সুন্দর শান্তি শৃঙ্খল দেশ গড়বে, একটা মানবিক দেশ হবে। কিন্তু তোমাদের ষড়যন্ত্রে পা দেওয়ার পরে একটা দেশ ধ্বংস হয়েছে। দেশের জনগণ আজকে না খেয়ে মরছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে সেখানে যাকে তাকে যখন তখন গণধোলাই দেওয়া হচ্ছে। প্রতিদিনই ছাত্ররা টি-20 ম্যাচ খেলছে এক কলেজের সাথে আর এক কলেজ। জনগণ এখন আর রাস্তায় বের হয়ে নিজেদেরকে নিরাপদ মনে করে না। জনগণ এখন আর মনে করে না যে তারা যে ইনকাম করছে সেটা দিয়ে আর বাজার করে ঠিক মতো বউ বাচ্চা পোলাপান নিয়ে সংসার চালাতে পারবে। এজন্য জনগণ তোমাদের হত্যার চেষ্টা করছে না, জনগণ তোমাদের হত্যা করবে, এটা নিশ্চিত থাকো, এবং সুযোগ পেলেই করবে। সেটা গাড়ি চাপা দিয়ে তোমাদের হত্যা করতে হবে না, সেই হত্যাটা তোমাদেরকে জনগণ গণপিটুনিতে করবে।